আপনারা এই কয়েকটি দিন অর্থাৎ 18 তারিখ থেকে এখন আমি নৈহাটিতে আছি। নৈহাটিতে কিছু পুজো মণ্ডপ আপনাদের দেখাবো। আমি এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি এবং মিষ্টি দিয়ে পুজো। আমি এখন অরবিন্দ রোডে চলে এসেছি। এখানে দেখুন একটা পুজো মণ্ডপ হয়েছে, খুব সুন্দর। মায়ের কালী প্রতিমা আছে এখানে, আর মণ্ডপটিও খুব সুন্দর দেখুন। এটা বেচা কালী আছে, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এখানে কালী মায়ের তখন কাজ চলছিল, এখন দেখুন রং করা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে প্রতিমা। এরপরেই সামনে এগোলে সামনে বড় মার মন্দির আছে, সেখানে বড় কালী পূজিত হয়, সেটাও আপনাদের আমি দেখাবো। আমি এখন নৈহাটির যে বড় মা কালী হয়, যে বড় কালীটা হয়, সেখানে চলে এসেছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এখানে এই বড় কালী প্রস্তুতি পর্ব চলছে। এই বড় কালীর মাথায় মুকুট লাগানো হচ্ছে এবং বিভিন্ন সাজ পরানো হচ্ছে, সেটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন নৈহাটির বড় মা মন্দিরের আগামীকাল অর্থাৎ 20 তারিখ থেকে মন্দিরের ভিতরে আর পুজো দেওয়া যাবে না, আপনাদের বাইরে পুজো দিতে হবে। এবং বাইরে থেকে আপনারা পুজোর সামগ্রী নিয়ে আপনার যে বড় কালী হচ্ছে, এই বড় কালীর কাছে আপনারা পুজো দিতে পারবেন। বড়মা মন্দিরে কেউ পূজা অর্পণ করতে পারবেন না, তাই দয়া করে আপনারা এই কয়েকটি দিন অর্থাৎ 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কেউ বড়মা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আসবেন না। রাত 3টে থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হবে শ্যাম রোডের সুষমা অ্যাপার্টমেন্ট। আজ থেকে দেখুন নৈহাটি কত সুন্দর সেজে উঠেছে। এই আলোর উৎসবে, যে দীপাবলি উৎসব, সেই উৎসবের জন্য দেখুন নৈহাটি সেজে উঠেছে পুরো। একতা সংঘ ফেরিঘাটে এবছরের থিম দেখুন তারাপীঠ মহাপীঠ। আপনারা দৌড়টি কাটতে পারবেন কালী পুজোর দিন অর্থাৎ সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যে 6টা। আবারও বলছি, সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যে 6টা।
আশেপাশে এবং বড়মার মন্দিরের আশেপাশে কেউ বাড়ির এখানে যে মণ্ডপটা তৈরি করা হয়েছে, যে তারাপীঠ আছে, তারাপীঠের আদলে এই মণ্ডপটা এখানে তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটা মণ্ডপ করেছে দেখুন। আমাদের মক্কেশ্বর ঘাটের ভিডিও দেখিয়েছিলাম, দেখুন এখন মণ্ডপ রেডি হয়ে গেছে, করা হয়েছে দেখাচ্ছি এক বিশেষভাবে আমাদের এই নৈহাটি অক্ষয় স্মৃতি সংঘ প্রাঙ্গণে। আপনারা যথাসম্ভব যথাশীঘ্র আমাদের এই মণ্ডপ প্রাঙ্গণে এসে উপস্থিত হন, যাতে আমরা আমাদের এই দ্বার উদ্ঘাটনের প্রক্রিয়া শুরু করতে পারি। দেখুন, গতকাল আপনাদের নৈহাটির ভিডিও দেখিয়েছিলাম, এরপরে আপনাদের বারাসাতের বড় কালীর ভিডিও দেখাবো এবং মণ্ডপও দেখাবো। আর এখানে হুগলিতে দেখুন বালিরমোড় বলে একটি জায়গা আছে, এখানে প্রায় 30 ফুটের মতো 30 ফুট উচ্চতা বিশিষ্ট দেখুন একটা কালী ঠাকুর তৈরি হয়। এটা রেঞ্জার্স ক্লাব করে। এখন কালী ঠাকুরের প্রস্তুতি চলছে, আজকে রাত্রের মধ্যেই এই কালী ঠাকুর কমপ্লিট করা হবে এবং আগামীকাল সম্পূর্ণ হয়ে যাবে এই মায়ের কাজ। আর আগামীকাল এই মায়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই যে কালী ঠাকুরটা হয় সেটা প্রায় 30 ফুট উচ্চতা হয় এই কালীর। আর হুগলির যে রেঞ্জার্স ক্লাব আছে, এই যে দাদারা আছে, এই দাদারা সদস্য আছে রেঞ্জার্স ক্লাবের, আসবেন আপনারা, এই দাদারা এখানে, আর এই দাদারা করেন এখানে, এই রেঞ্জার্স ক্লাবের যে সদস্যরা আছেন, এই সদস্যরা এখানে এই কালী প্রতিমা এখানে করেন, প্রতি বছরই করেন। আপনাদের দেখিয়েছিলাম নৈহাটিতে যেরকম হয়, বারাসাতে যেরকম হয়, এখানে যেমন ওখানে যেমন মণ্ডপও হয়, কালী পুজোও হয়, তেমনি তার সাথে সাথে এখানে দেখুন যেমন বড় মহাদেবের মূর্তি হয়, তেমনি বড় কালী প্রতিমাও এখানে হয়। আপনারা চাইলে এই হুগলিতে আসতে পারেন, এই হুগলিতে আসলে এই প্রতিমা দেখতে পারবেন। আর এর পাশেই একটা জাগ্রত কালী মন্দির আছে, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এখানে একটা কালীবাড়ি আছে। এই কালীবাড়িটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যখন রথের ভিডিও করেছিলাম তখন দেখিয়েছিলাম। আর এই কালী মন্দিরের পাশেই হয় এই কালী পুজোটা। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।